আপনারা স্ক্রিনে দুইটা ভিডিও দেখতে পাচ্ছেন, দুটোটা ভিডিও কিন্তু একই। আমি নর্মাল ভিডিওটাকে এডিটিং করে হুবহুব ডিএসএলআর এর মতো ব্লার করে ফেলেছি। এখন বলতে পারেন সোহাগ ভাই এটা আবার কিভাবে সম্ভব? আপনার হাতের স্মার্টফোনটা দিয়েই করতে পারবেন, যে কোনো নর্মাল ভিডিওকে হুবহুব ডিএসএলআর এর মতো করে ফেলতে পারবেন এডিটিং করে। তো বন্ধুরা চলুন আনকমন কাজগুলো শিখে আসি। আমি মূল কাজে চলে আসলাম। নর্মাল একটা ভিডিও ডিএসএলআর এর মতো এডিটিং করার জন্য, মানে ব্লার করার জন্য ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে আপনার স্মার্টফোনে। সোজা গুগল প্লে স্টোরে চলে আসবেন, এইখানে সার্চ বক্স পাবেন। সার্চ বক্সে লিখতে হবে ক্যাপকাট, CAPCUT। ক্যাপকাট লিখে দেওয়ার সাথে সাথেই অ্যাপ্লিকেশনটা চলে আসবে। এখান থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। আর ভিডিও কিভাবে ব্লার করবেন, কিভাবে ডিএসএলআর এর মতো করবেন আমি দেখাচ্ছি। একদম সহজেই করতে পারবেন। ওপেনে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথেই এইখানে দেখুন নিউ প্রজেক্ট লেখা আছে। আর অবশ্যই আপনার স্মার্টফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। নিউ প্রজেক্টে আসার সাথে সাথেই যেই ভিডিওটাকে ডিএসএলআর এর মতো করতে চান ভিডিওটা নিতে হবে আপনার গ্যালারি থেকে। আমি এই ভিডিওটা ডিএসএলআর এর মতো করব। নিচে অ্যাড লেখা আছে, অ্যাডে টাচ করে দিব। ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে চলে আসবে। নিচে দেখুন অনেকগুলো অপশন আপনারা পাবেন। এখান থেকে অ্যাডজাস্টে চলে আসবেন। ভিডিওর কালারগুলো একটু ম্যাচ করার জন্য আমরা অ্যাডজাস্টে চলে আসব। অ্যাডজাস্টে আসার সাথে সাথেই এইখানে দেখুন একটা অপশন আছে, এখানে ট্যাপ দিয়ে এখান থেকে আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন, পার্সেন্টেজটা বাড়িয়ে দিবেন। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, কতটুকু পার্সেন্টেজ বাড়ালে আপনার ভিডিওর কালারটা সুন্দর হবে এটা কিন্তু আপনি দেখে দেখে পার্সেন্টেজ বাড়িয়ে দিবেন। তারপর হচ্ছে এখানে দেখুন HSL একটা অপশন আছে, এখানে ট্যাপ দিয়ে এইখানে যে 6টা অপশন দেখতে পাচ্ছেন এই 6টা অপশন দিয়ে কিন্তু আপনার ভিডিওটাকে কালার করতে পারবেন। ঠিক আছে, তো এখান থেকে আমি আমার মতো করে কালার করে নিচ্ছি। কালার কমপ্লিট করার পরে নিচে টিক মারে টাচ করে দিবেন। পুনরায় একইভাবে টিক মারে ট্যাপ দিতে হবে নিচে। আমি টিক মারে চলে আসলাম। এইখানে দেখুন একটা আইকন দেখা যাচ্ছে, এই আইকনে চলে আসবো। আসার সাথে সাথে একইভাবে এই আইকনটাতে পুনরায় ট্যাপ দিতে হবে। এখন ভিডিও থেকে ক্যাপকাটের যেই ওয়াটারমার্ক থাকবে এটা রিমুভ করতে পারবেন। ভিডিওর শেষ দিক দিয়ে চলে আসবেন, এইখানে টাচ করলে কিন্তু ওয়াটারমার্ক চলে আসবে। এখান থেকে আপনি নিচে দেখুন ডিলেট আইকনটা পাবেন, ডিলেট আইকনে টাচ করলে কিন্তু ওয়াটারমার্ক চলে যাবে। এখন ভিডিওটাকে ব্লার করার জন্য নিচে দেখুন অনেকগুলো অপশন আছে, লেখা আছে ইফেক্ট। ইফেক্টে চলে আসবেন, এইখানে লেখা আছে ভিডিও ইফেক্ট। আমরা ভিডিও ইফেক্টে চলে আসব। আসার সাথে সাথে এইখানে দেখুন ট্রেন্ডিং লেখা আছে, ট্রেন্ডিংয়ে ট্যাপ দেওয়ার সাথে সাথেই এইখানে পাবেন হ্যালো ব্লার। ঠিক আছে, আমরা হ্যালো ব্লারে ট্যাপ দিব। এইখানে লেখা আছে অ্যাডজাস্টে চলে আসবো, মানে দুইবার ট্যাপ দিলেই আপনি এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন। প্রথম যে অপশনটা আছে এখান থেকে আপনি 0 করে দিবেন। তারপর হচ্ছে দ্বিতীয় যে অপশনটা আছে এখান থেকে ফুল করে দিবেন। আমি ফুল করে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে টিক মারে টাচ করতে হবে। আমি টিক মারে চলে আসলাম। আসার সাথে সাথেই ভিডিওটা যতটুকু আপনি এখান থেকে লেয়ারটা ততটুকু করে দিবেন। দেখুন মানে ভিডিওটা যতটুকু আমি হ্যালো ব্লার ততটুকু করে দিলাম। এখন কি করতে হবে, এখানে দেখুন একটা আইকন আছে, এই আইকনে চলে আসবেন। ঠিক একইভাবে ওভারলে লেখা আছে নিচে দেখুন অনেকগুলো অপশন পাবেন, এখান থেকে ওভারলেতে চলে যাবেন। এই দেখুন ওভারলে লেখা আছে, আমি ওভারলেতে চলে আসলাম। এখানে দেখুন অ্যাড ওভারলে, আমি অ্যাড ওভারলেতে চলে আসব। যেই ভিডিওটা আপনি এডিটিং করতেছেন সেই ভিডিওটা পুনরায় আবার নিতে হবে, নর্মাল ভিডিওটা আর কি। তো আমি এখান থেকে নর্মাল ভিডিওটা আবার নিব। অ্যাডে টাচ করে দিলাম। ট্যাপ দেওয়ার সাথে সাথেই টেনে ওই ভিডিওটার সমান সমান করে দিবেন। এই যে দেখুন ওই ভিডিওটার সমান সমান করে দিলাম। তারপর নিচে দেখুন অনেকগুলো অপশন আছে, এখান থেকে কাট আউট একটা অপশন পাবেন। কাট আউট এই অপশনটাতে আসতে হবে। এই যে দেখুন কাট আউট অপশনটা পেয়েছি। এখান থেকে কাট আউট অপশনটাতে ট্যাপ দিয়ে রিমুভ ব্যাকগ্রাউন্ড লেখা আছে, এই যে এই অপশনটাতে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। অবশ্যই অপেক্ষা করবেন। এই যে দেখুন রিমুভ হয়ে গেল। এখন যদি আমি ভিডিওটা প্লে করি, এই যে দেখুন স্পষ্টভাবে কিন্তু দেখতে পাবেন হুবহুব ডিএসএলআর মতো কিন্তু ভিডিওটা ব্লার হয়ে গেছে। ঠিক আছে, অবশ্যই ম্যাচ করে বসাবেন। একটা ভিডিওর উপরে যে আরেকটা ভিডিও পড়বে একটু ম্যাচ করে বসাবেন। যতটুকু ম্যাচ করবেন, যত সুন্দরভাবে ম্যাচ করবেন ভিডিওটা কিন্তু ততই দেখতে সুন্দর লাগবে। ঠিক আছে, এখন একটা ভিডিও থেকে সাউন্ড রিমুভ করতে হবে। যদি দুইটা ভিডিওর সাউন্ড একসাথে দিয়ে রাখেন তাহলে কিন্তু সাউন্ডটা শুনতে মিষ্টি লাগবে না। একটা ভিডিওর উপরে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখুন ভলিউম অপশনটা আছে, ভলিউমে টাচ করে 0 করে দিবেন। 0 করে টিক মারে টাচ করে দিবেন। সব কিছু শেষ, আমরা কমপ্লিট করে ফেলেছি। এখন এক্সপোর্ট করে গ্যালারিতে নেওয়ার জন্য এইখানে দেখুন উপরে সেভ আইকনটাতে ট্যাপ দিলেই কিন্তু আপনার এই ভিডিওটা এক্সপোর্ট হয়ে গ্যালারিতে চলে যাবে। বন্ধুরা আশা করি খুব সহজেই বুঝতে পেরেছেন যে একটা নর্মাল ভিডিও কিভাবে ডিএসএলআর এর মতো ব্লার করতে হয় মোবাইলে এডিটিং করে। ভিডিওটা দেখে যদি মনে হয় কিছু শিখলেন তো অবশ্যই সাথে থাকবেন, সাপোর্ট দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ।